বন্ধুগণ নমস্কার। আমি শীতনাথ বিশ্বাস শীতনাথ টক্সের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আপনাদের শোনাচ্ছি, জেনে রাখুন। নাগরিকতা সংশোধন সম্পর্কে সিএএ কি, এ সম্পর্কে সিএএ বিরুদ্ধে কারা কারা লড়ছে এবং সিএএ মুসলিমদের এই আইন থেকে কেন বাদ দেওয়া হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়নি, কোন কোন রাজ্যে এই সিএএ লাগু হচ্ছে না, এই আপডেটগুলি শুনে রাখুন স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। নাগরিকতা সংশোধন অধিনিয়ম 2019-এর প্রয়োজন হতো না যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না হয়ে থাকতো। কংগ্রেসের ভুল নীতির কারণে ধর্মের আধারে দেশ ভাগ হয়েছিল। 1950 সালে স্বাক্ষরিত নেহেরু লিখা চুক্তি অনুযায়ী দুই দেশ নিজেদের দেশ থেকে যাওয়া ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে এবং তাদের সসম্মানে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার দেবে। কিন্তু পাকিস্তানের এই চুক্তির ডাহা ফেল হলো। 1947 সালে যে পাকিস্তান সংখ্যালঘু সম্প্রদায়ের শতকরা অনুপাত ছিল 23%, কিন্তু 2021 আসতে আসতেই তা শতকরা মাত্র 3.07%-এ নেমে এলো। এর কারণ সেই লোকগুলি কোথায় গেল? তারা ভারতবর্ষে এসছে। সেই জন্যই পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের ধর্মের কারণে অত্যাচারিত, নিপীড়িত সংখ্যালঘু জাতি, যারা লাঞ্ছিত, গঞ্জিত, বঞ্চিত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এদের ধন মান প্রাণ রক্ষা করার জন্য নাগরিকতা সংশোধন আইন 2019 আইনে আনা হয়েছে। 26শে সেপ্টেম্বর 1947 সালে মহাত্মা গান্ধী খোলা মঞ্চে কি ঘোষণা করছিলেন? পাকিস্তানের বসবাসকারী হিন্দু শিখরা যদি ও দেশে না থাকতে চান তাহলে তারা অবাধে ভারতে আসতে পারেন। তেমন পরিস্থিতিতে তাদের রুটি রোজগারের ব্যবস্থা, চাকরি বাকরি, সুযোগ সুবিধার করা ভারতবর্ষে প্রথম পালনীয় কর্তব্য। নরেন্দ্র মোদী সরকার নাগরিকতা সংশোধন অধিনিয়মে 2019-এ আইন রচনা করে গান্ধীজির সেই কালজয়ী উক্তির যথোপযুক্ত সম্মান করে তাকে সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এবং একই সাথে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের ধর্মীয় উৎপীড়নের শিকার অসংখ্য ছিন্নমূল শরণার্থীদের সম্মানজনক জীবনযাপনের অধিকার দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, নাগরিকতা সংশোধন আইন কি? সিএএ কি? সিএএ কি? সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নাগরিকতা সংশোধন আইনের সাহায্যে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের কারণে বাস্তুচ্যুত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী সেই সকল মানুষ যারা 31শে ডিসেম্বর 2014 নির্ধারিত তারিখ অবধি ভারতে প্রবেশ করেছেন ওই তারিখ অবধি ভারতে প্রবেশ করেছেন, তারা সবাই ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তারা ভারতবর্ষের নাগরিক কার্ড পাবেন। মুসলিমদের এই আইনের আওতায় রাখা হয়নি কেন? শুনে রাখুন আপডেট। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে সাংবিধানিকভাবে ঘোষিত মুসলিম দেশ। সে দেশে মুসলিমরা ধর্মীয় উৎপীড়নের শিকার হন না, সেই জন্য তাদের এই আইনের অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের মনে রাখতে হবে যে এই অধিনিয়মের উৎপীড়িত ছিন্নমূল সমুদায়ের বিশিষ্ট বর্গের মানুষদের হিত রক্ষা করা হয়েছে, অন্য কারো স্বার্থে কোনো প্রকার ভেদাভেদ করা হয়নি। কোনো মুসলমানের নাগরিকতা কেড়ে নেওয়ার কথা বলা হয়নি, কোনো মুসলমানকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলা হয়নি। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। সিএ কোথায় লাগু হবে না শুনে রাখুন। নাগরিকতা সংশোধন অধিনিয়মের কথা বলা হচ্ছে সংবিধানের 6 অনুসূচির 6th শিডিউল অন্তর্গত আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের অধিবাসী অঞ্চলে প্রয়োগ করা হবে না। ইনার লাইন পারমিটের দ্বারা পারমিট বহির্ভূত অঞ্চল এই নিয়মের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। অন্যদিকে মণিপুরকেও আইএলপি-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। নাগরিকতা আইন 1955 সাল অনুসারে অবৈধ বসবাসকারীকে শুনে রাখুন, অনুপ্রবেশকারীকে ভালো করে শুনে রাখুন, বৈধ পাসপোর্ট অথবা দেশ ভ্রমণের কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশকারী লোকজন, অনুপ্রবেশকারী বা বৈধ কাগজপত্রের সাথে ওই দেশে প্রবেশকারী লোকজন যারা অনুমোদিত
সময়সীমা পার হয়ে যাওয়ার পরে ফিরে যাননি। তারা সকলেই অবৈধ বসবাসকারী ও অনুপ্রবেশকারী। বুঝলেন তো স্যার, অনুপ্রবেশকারী কে? এই না আইনের বিরোধিতা কারা করছে? সরকার বিরোধী রাজনৈতিক দলগুলি ভোট ব্যাংক রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে। মুসলমানদের তাদের মধ্যেই অপপ্রচার চালাচ্ছে। এটি তাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন। ভ্রমও ছড়ানো হচ্ছে। এই আইনের বলেই ভারতের মুসলমানদের অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে, এই বলে দুষ্প্রচার করা হচ্ছে। এই আইনের আধারে এনআরসি তৈরি করা হবে। আর এইভাবে মুসলিম জনতার মনে ভয় ঢুকানোর কুৎসিত রাজনীতি করছে হতাশ বিপক্ষ দল। আপনারা জানেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল তারা বরাবর এই মুসলমানদের 30% ভোট পেয়ে জয়লাভ করে এসছেন। কংগ্রেসের একই কৌশল ধরে সিপিএমরা বুঝতে পেরেছিল যে এই মুসলমানদের বশ করতে হবে, এদের সুন্দরভাবে এদের মাথায় হাত দিয়ে কাজ করে নিতে হবে, ভোটটা পেতে হবে। এবং এই কৌশল, অভিনব কৌশল বাংলার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছিলেন। তিনিও তাই করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে এই যারা মুসলমানদের ঠকিয়েছেন, বিশেষ করে তাদের মাথায় হাত দিয়ে গায়ে হাত বুলিয়ে বশীভূত করে নিয়েছেন তাদের ভোটের লোভে, তারা কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদের কোনো রকম উন্নয়ন করতে পারেননি। 1% চাকরি হয়েছে কিনা মুসলমানদের মধ্যে অত্যন্ত সন্দেহের ব্যাপার রয়েছে। কয়েকটি ভাতা, ইমাম ভাতা দিয়েই এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সুপ্রিমো বড় গিরি করেছেন যে কত কিছু মুসলমানদের দিয়েছেন। কিন্তু মুসলমানরা বোকা নয়, মুসলমানরা জানেন যে তাদের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বোকা বানাচ্ছে। এবং মুসলমানদের পক্ষে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এই সাম্প্রদায়িকতার কথাও, সাম্প্রদায়িকভাবে তিনি কথাও বলেছিলেন। আমি এই পর্যন্ত বললাম যে সিএএ চালু হতে পারে। সিএএ চালু হলে আপনারা দেখবেন উত্তরপ্রদেশের সিএএ চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেখানে সিএএ বিরোধিতা যে করেছে তার ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে এবং তাকে গুলি খেতে হয়েছে। বাংলায় কি তাই হবে? বাংলায় কি অশনি সংকেত হবে? এই বলে আপনাদের মতামত জানানোর জন্য, মতামত এখানে আমার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি শীতনাথ টক্সের পক্ষ থেকে আমি শীতনাথ বিশ্বাস। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত।